চলে এসেছে সম্মানিত মাস, পবিত্র মাহে রমাদান। আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, এ ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সম্মানিতা মা বোনেরা দেখতে পারেন, মুসলিম ভাই আপনারা যদি দেখতে পারেন, তাহলে তারাবির নামাজ আপনারা সম্পূর্ণ সঠিকভাবে সহজ পদ্ধতিতে কিভাবে পড়বেন শিখতে পারবেন। তারাবির নামাজের বাংলা নিয়ত বলে দিব, আরবি নিয়তও বলে দিব আপনাদের সহজের জন্যে। কোন কোন সূরা দিয়ে কি পদ্ধতিতে তারাবির নামাজ পড়বেন, 2 রাকাত এবং 4 রাকাত পরপর কি দোয়া পড়বেন, এবং 20 রাকাত তারাবির নামাজ শেষে আখির মুনাজাত মানে তারাবির নামাজের মুনাজাত কিভাবে করবেন তাও বলে দিব। বিতরের নামাজ কিভাবে পড়বেন, কোন পদ্ধতিতে পড়বেন তাও বলে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার সম্মানিতা মা বোন, মনোযোগ দিয়ে ভিডিওটি শুনলে আপনারা রমাদান মাসে তারাবির নামাজ সঠিকভাবে পড়তে পারবেন। তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই পবিত্র রমাদানুল মুবারক হচ্ছে সবচেয়ে সারা সম্মানিত মাস, তাকওয়া অবলম্বন করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারো, গুনাহের কাজ ছেড়ে দিতে পারো, পাপের কাজ ছেড়ে দিতে পারো, কুফর শিরিক ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো। সম্মানিতা মা বোন, এই রমাদান মাস অত্যন্ত দামি শ্রেষ্ঠ মাস। আমরা নামাজ পড়ি, হাসরের ময়দানে নামাজের পুরস্কার আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন, হজের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, যারা যে নারী পুরুষ আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আর হাসরের মাঠে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আজকে এই রমাদান মাস আমাদের মাঝে আগমন করেছে। এই রমাদান মাসে আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করব। হাদিসের মধ্যে এসেছে, রমাদান মাসে যদি কেউ নফল নামাজ পড়ে আল্লাহ পাক সেটাকে বর্ধিত করে ফরজের সমান করে দেন, আর কেউ যদি একটি ফরজ আদায় করে 70টি ফরজের সমান নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য তারাবির নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সারাটা দিন কষ্ট করে রোজা যখন রাখবেন আর রাতের বেলা যখন তারাবির নামাজ পড়বেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে উম্মতদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রমাদান মাস পেয়ে রমাদান মাসে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা কিয়াম করে তারাবির নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসুন সরাসরি তারাবির নামাজ কিভাবে পড়বেন মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আপনাদেরকে বলবো এশারের নামাজ কেমন করে পড়বেন। এশার নামাজ কত রাকাত পড়ার পর থেকে তারপরে তারাবির নামাজ শুরু করতে হবে। তারাবির নামাজের নিয়ম কানুন বলে দিব, তারপর সর্বশেষ বিতরের নামাজ বলে দিব, বিতরের নামাজ শেষে কিভাবে দোয়া করবেন তাও বলে দিব।
প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কারণ এশারের নামাজ পড়ার পর তারপর তারাবি, এশা হচ্ছে ফরজে আইন। এশার নামাজ প্রথমে পড়তে হবে, তারপরে তারাবি, তারপরে বিতির, তারপরে হচ্ছে দোয়া। এজন্য এশার নামাজ পড়ার আগে, তারাবি পড়ার আগে, এশা পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা ওযু করো, ওযু করো, পবিত্রতা হাসিল করো, তারপর নামাজে দাঁড়াও। আপনি যদি সুন্দর করে ওযু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের মাঠে ওযুর অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে দেখেই চিনে ফেলবেন, আর আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন আর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে, পবিত্রতা যদি হয়ে যায়, পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বেন। আমার মা বোনদেরকে আমি বিশেষ করে নামাজের নিয়ম কানুনগুলা মা বোনদেরকে বলতে চাই। আমার মা বোনেরা পবিত্র জায়গায়, পবিত্র জামা কাপড়, পবিত্র শরীর নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে নামাজে দাঁড়িয়ে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে। 1 নাম্বার পার্থক্য হলো নিয়তের মধ্যে পার্থক্য, কারণ একটি হলো সুন্নত আর এক হলো ফরজ। নিয়তের ক্ষেত্রে আপনি সুন্নতের নিয়ত করতে হবে, ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে। 2য় নাম্বার পার্থক্যটা গুরুত্বপূর্ণ। এশারের 4 রাকাত সুন্নত যখন পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে। আলহামদুলিল্লাহ সূরার পরে অন্য সূরা মিলাতে হবে। প্রথম রাকাতেও, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 রাকাতেই প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্য একটি সূরা আপনাকে মিলাতে হবে। আর ফরজ নামাজ যখন পড়বেন, ফরজের 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা, শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। তাহলে আমার সম্মানিতা মা বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন, যখন 4 রাকাত সুন্নত পড়া হবে, 4 রাকাত ফরজ পড়া হবে, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। সুন্নত পড়ার পরে বিতরের নামাজ পড়বেন সবার শেষে, তার আগে পড়বেন তারাবির নামাজ। তাহলে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ে তারপর তারাবি শুরু। তারাবির নামাজ কি? তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ যদি চান আপনাকে শাস্তি দিবেন। আর যদি আপনি কঠিন অসুস্থতার কারণে, কঠিন বিপদের কারণে তারাবির নামাজ যদি আপনার ছুটে যায়, তারাবির নামাজের কোনো কাজা নাই। তারাবির নামাজের কাজা নাই। যেমন জোহরের নামাজ কাজা হলে পরবর্তী সময় আমরা কাজা আদায় করি, আসর, মাগরিব, এশা, কিন্তু তারাবির নামাজের কোনো কি নেই, কাজা নেই। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। এবার আসুন, তারাবির নামাজ প্রথমে আমরা তারাবির নামাজের নিয়ত আরবিতে আপনাদেরকে বলে দিব, 2য় নাম্বার বাংলাতে বলবো। প্রথমে আরবি, তারপর বাংলা। প্রথমে আরবিতে নিয়তটি আপনাদেরকে বলে দিচ্ছি। আরবি নিয়ত ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে যারা আরবিতে নিয়ত করতে চান। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহলে বুঝতে পেরেছেন তারাবির আরবি নিয়তটি। এবার আসুন বাংলা নিয়ত, সহজ, একদম সহজ। বাংলাতে নিয়ত করলেও আমার মা বোনেরা হয়ে যাবে। বাংলা নিয়ত হলো
আপনি ক্যাবলামুখী হয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, ক্যাবলামুখী পশ্চিম দিকে দাঁড়াবেন, ক্যাবলার দিকে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সহজ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার নিয়তটিও আমরা জেনে গেলাম। এবার কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সে বিষয়ে, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। তারাবির নামাজ কিন্তু 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নতুন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কত? 20 রাকাত। অনেকে 8 রাকাত বলে পড়েন, যারা বলে তারা পড়ুক 8 রাকাত, কিন্তু আমরা 20 রাকাত পড়ব। 20 রাকাতের পক্ষে মজবুত দলিল আছে। আর 8 রাকাতের চেয়ে অবশ্যই বেশি সওয়াব পাবেন 20 রাকাত নামাজ পড়লে। আর রমাদান মাসে তো একটি নফল পড়লে ফরজের সমান, আর সুন্নত পড়লে সুবহানাল্লাহ মর্যাদা অনেক সওয়াব পাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহলে এবার নিয়ত আমরা জেনে গেলাম। নিয়তের পরে এবার তারাবির নামাজ কি কোন সূরা দিয়ে নামাজ পড়বেন তা আমি বলে দিই। সূরার ব্যাপারে আমার 2টি কথা, মা বোনেরা ভালো করে শুনুন। 1 নাম্বার, যারা 10টি সূরা পারেন মুখস্থ, আলাম তারা, লিইলাফি, আরাইতাল্লাযী, ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জা, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 10টি সূরা যারা পারেন আপনারা প্রত্যেক রাকাতে একটি করে সূরা পড়বেন। আলাম তারা থেকে শুরু, সিরিয়াল মেনটেন ঠিক রাখবেন। 10 রাকাতে 10টি সূরা, তারপরে আবার 10 রাকাতে 10 সূরা। তাহলে 10টি সূরা 2 বার রিভিশন হবে, 2 বার পড়তে হবে। 10টি সূরা 10 রাকাতে, প্রথম 10টি, আবার শেষের 10 রাকাতে আবার 10টি সূরা। তাহলে যারা 10টি সূরা পারেন তাদের জন্য এই সহজ পদ্ধতি। আর যারা 10টি সূরা পারেন না, 2-3টি সূরা যারা পারেন তাদের জন্য কথা হলো, আপনি যদি শুধুমাত্র 2টি সূরা পারেন, ইন্না আ'তাইনা, কুল হুয়াল্লাহ, তাহলে প্রথম রাকাতে ইন্না আ'তাইনা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে ইন্না আ'তাইনা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এমন করে করে নামাজ পড়বেন 2 রাকাত করে 20 রাকাত। আর যারা কোরআনের অন্যান্য সূরা আয়াত মুখস্থ আছে সেগুলো দিয়ে পড়লেও পারেন। তাহলে সূরার বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম আমরা। এবার আসুন 2 রাকাত নামাজের পর কি দোয়া পড়তে হবে। 2 রাকাত পর যদি সম্ভব হয় একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়তে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু 4 রাকাত পর একটি দোয়া আছে তারাবির নামাজের। 4 রাকাত পর 4 রাকাতের পর, 8 রাকাতের পর, 12 রাকাতের পর, 16 রাকাতের পর, 20 রাকাতের পর দোয়াটি বলে দিচ্ছি, ভালো করে শুনুন, সহজ করে বলে দিচ্ছি। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটি পড়বেন। আর যারা এগুলা চেষ্টা করার পরেও যারা মুখস্থ করতে পারেন না, মুখস্থ হচ্ছে না, হুজুর পারি না, মনে থাকে না, আমরা কি দোয়া পড়ব? আপনারা ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, ভালো করে শুনুন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়তে পারেন। তারপরে আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা
যখন 20 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন একটি মুনাজাত, তারাবির নামাজ শেষে এই দোয়াটি মুনাজাতটি করবেন। এই মুনাজাতটি বলে দিব, তার আগে আমি 2 রাকাত প্র্যাকটিক্যালে তারাবির নামাজ নিয়ত থেকে সালাম পর্যন্ত আপনাদেরকে বলে দিব, যেন আপনারা সহজে যেন নামাজ পড়তে পারেন সঠিকভাবে। মনোযোগ দিয়ে আপনারা দেখতে হবে। আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন। আবার নিয়ত আমি বাংলাতে বলবো সকলের সহজের জন্যে। আমি আল্লাহর নিয়ত চলতেছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি। আল্লাহ, মা বোন তো বুকে হাত, এখান থেকে আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন, তারপর ডান হাত, তারপর সানা পড়তে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আবার বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ইন্না আতাইনা পড়বেন, সহজের জন্য বলছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে করতে হবে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায়, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বসতে হবে, দোয়াটি পড়তে হবে, এক সিজদা দিয়ে বসতে হয়, দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে প্রথম পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. তারপর সিজদায় আল্লাহু আকবার। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। বৈঠক তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়া মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে তারাবির নামাজ 2 রাকাত করে 20 রাকাত পড়বেন। 20 রাকাত নামাজের পরে মুনাজাত দিবেন। মুনাজাতটি শিখুন ভালো করে। মুনাজাত হলো আল্লাহুম্মা আমিন, হাত তুলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। তারপরে যদি আপনি নফল নামাজ পড়েন 2-4 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর বিতরের নামাজ। বিতরের নামাজ সহজভাবে বলে দিচ্ছি। বিতরের নামাজ 3 রাকাত, এটা ওয়াজিব নামাজ। প্রথমে নিয়ত করবেন, প্রথম রাকাত পড়বেন, দাঁড়াবেন, দ্বিতীয় রাকাত পড়বেন, রুকু সেজদা দ্বিতীয় রাকাত পড়বেন, পরে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তাশাহুদ পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে হাত বাঁধবেন। প্রথমে তৃতীয় রাকাত, তৃতীয় রাকাতেই সমস্যাটা ভালো করে শুনুন। দাঁড়িয়ে বিসমিল্লাহ প্রথমে পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পরে আবার বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন, পরে উল্টা তাকবীর দিবেন। এমন করে উল্টা তাকবীর আল্লাহু আকবার, উল্টা তাকবীর দিয়ে তারপরে দোয়ায়ে কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা পড়বেন। পরে তারপর রুকু সিজদা বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে তারপর সালাম ফিরাবেন। তারপরে ভিতরের নামাজ শেষে তারপরে মুনাজাত করবেন। মুনাজাত আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন। আল্লাহ তাআলা সব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আমার মা বোনদেরকে সঠিক সুন্দরভাবে রমাদান মাসে নামাজ এবং তারাবির নামাজ, ভিতরের নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।